বলে বাবা শোন, তোর 5 বছর বয়স হয়েছে, কালকে তোর জন্মদিন করব আমি। ছেলের বড় আনন্দ। কি গো মা, ছেলেদের এখন 5 বছর বয়স হলে বাবা মায়ের একটা জন্মদিনের ব্যবস্থা নেয়, হ্যাঁ, নিমন্ত্রণ করে সবাইকে খাইয়ে, পাড়া প্রতিবেশী সবাইকে। কিন্তু অন্তর্যামী ভগবান বলছে, ওরে এর আয়ু করা হয়েছে 5 বছর, মানে আগামীকালই এর মৃত্যু হবে, আগামীকালই হবে শেষ দিন। মামার কি সুন্দর করে পাড়া প্রতিবেশীকে নেমন্তন্ন করেছে, সবাইকে নেমন্তন্ন করেছে, ভিক্ষা করে বটে, কিন্তু মনে বড় আশা যে আমার সন্তানকে, সন্তানের জন্মদিন করে সবাইকে নারায়ণের প্রসাদ সেবা করাবো। এখনের দিনে কি করে সবাই, কেক কাটে, আর যে প্রদীপ জ্বালতে হয় এরা প্রদীপ জ্বালে না, এরা কটা বাতি জ্বালিয়ে তার বাতি নিভিয়ে দেয় ফু দিয়ে, ফু। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, তার আয়ু বাড়ায় না, আর আয়ু কমিয়ে দেয়। 5 বছর হয়েছে 5টা বাতি জ্বাললো, 10 বছর হলে 10টা জ্বালবে, মানে আবার নেভাবে, মানে 10 বছর আয়ুও কমিয়ে দেবে। কিন্তু মা সুরজি ব্যবস্থা করেছে নারায়ণের ভোগ দিয়ে সেই প্রসাদ সবাইকে সেবা দেবে। দেখতে দেখতে পরের দিন চলে এলো। মা আমার সুন্দর করে যেমন পেরেছে বনফুল দিয়ে, পাতা দিয়ে সুন্দর করে সাজিয়েছে, গোটা ঘর, উঠোন, বারান্দা সব সাজিয়েছে মা আমার। সুতো বাবা মনের বড় আনন্দ। কিন্তু ছেলে জয় রাধে, জয় রাধে। সুন্দর আয়োজন হয়েছে, কিন্তু অন্তর্যামী ভগবান জয় রাধে, জয় রাধে, জয় রাধে রাধে। ঠিক আছে, জ্ঞান উঠছিল। অন্তর্যামী ভগবান নারায়ণ এসেছে, বুদ্ধি রূপে ছেলেটার মধ্যে প্রবেশ করছে। তোর যে আজকে জন্মদিনের ব্যবস্থা করেছে, কিন্তু তোর আয়ু শেষ, আজকেই তোর মৃত্যু হবে। ছেলেটার মধ্যে বুদ্ধি রূপে প্রবেশ করেছে। যা, তুই তোর মাকে গিয়ে একটা প্রণাম করবি, বাবাকে গিয়ে একটা প্রণাম করবি। আর বাবা মা যখন বলবে কেন প্রণাম করছিস, তুই বলবি আজকে আমার জন্মদিন, সেই জন্য আমি প্রণাম করছি। কিন্তু আসল কারণ তা নয়। আসল কারণ হলো তুই সখাদের নিয়ে হরিনামের খেলা খেলবি, ঘরে নয় বাইরে। তোর বাবা মা তোকে অনুমতি দেবে না, তুই বাবা মায়ের পাটা জড়িয়ে ধরবি। আর
যখনই অনুমতি দেবে তারপর শুরু করবি প্রণাম। অন্তর্যামী ভগবান চলে গেলেন। ছেলেটা মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, মা। মা বলছে, কি হয়েছে? না মা, আমি একটু হরিনামের খেলা খেলবো। প্রত্যেক দিন খেলি, আজকে সকাল থেকে তুমি আমায় কোথাও যেতে দাও না, তাই আমি একটু হরিনামের খেলা খেলতে যাব। মা বলছে, ও বাবা, আজকে তোর জন্মদিন, আজকে তোর জন্মদিন, আজকে হরিনামের খেলা খেলতে যাবি? না বাবা, ঘরে খেল। চিত্রাঙ্গদা বলছে, মা গো, এই খেলা বাইরে খেললে সখাদের সঙ্গে যে আনন্দ হয় মা, এই খেলা ঘরে খেললে অত আনন্দ হয় না। মা ছাড়বে না, আর ছেলেও ছাড়বে না মাকে। মা আমায় অনুমতি দাও, মা, মা আমায় অনুমতি দাও, মা, মা আমায় অনুমতি দাও। ওই যে নারায়ণ বুদ্ধি রূপে প্রবেশ করেছে, মায়ের পাটাকে জড়িয়ে ধরেছে, মা অনুমতি দাও। মা বলে, আমি অনুমতি দিলাম, আমি অনুমতি দিলাম, আমি অনুমতি দিলাম, আমি অনুমতি দিলাম। সঙ্গে সঙ্গে মাকে একটা প্রণাম করেছে, বাবাকে গিয়ে একটা প্রণাম করেছে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, তুই প্রণাম করছিস কেন? চিত্রাঙ্গদা বলছে, পিতা মাতার চাইতে বড় গুরু আর কেউ নাই, সেই জন্য আমি প্রণাম করলাম। কিন্তু আসল কথা হলো, ছেলে আর ফিরবে না। চিত্রাঙ্গদা বুঝতে পেরেছে যে আমার আর বাবা মায়ের সঙ্গে আর কোনোদিন দেখা হবে না। আসি মা, আসি পিতা, আর বলি, যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন
গায় জননী 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 মা আমার মা কোনদিনও তোমাকে আর মা বলে আমি মনে হয় ডাকতে পারবো না, তাই শেষবারের মতো বলে যায় জননী তুমি আমার জন্মভূমি যেদিন আমি থাকিব না আর যাব গো বহু দূরে, যেদিন আমি থাকব না আর যাব গো বহু, তোমরা সাঁঝের প্রদীপ জেলে দিও কৃষ্ণ নামের সুরে, তোমরা সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। হে মোর জননী হে মোর জননী জন্মভূমিশ্চ মাগরীয়সী মা বিদায় জননী বিদায় জননী বিদায় জননী। বিদায় নিল মায়ের কাছ থেকে চির বিদায়, জানে আর আমার সঙ্গে মা বাবার দেখা হবে না। সখাদের সঙ্গে হরি নামের খেলায় মেতে উঠল আয় সখা আয়। সখারা বলছে চিত্রাঙ্গদা তোর বাড়িতে তো আমাদের নেমন্তন্ন, আর তুই এই দুপুর হয়ে আসছে এখন বলছিস হরি নামের খেলা খেলবো, তাহলে কখন তোর বাড়িতে যাব আমরা। কিন্তু চিত্রাঙ্গদা জানে যে এদের সঙ্গেও আমার আর দেখা হবে না, তাই বলে সখা নে একটা হরিনাম গাই আমরা, তারপর আমরা সবাই মিলে চলে যাব। এসো ভাই নাম গাই
কৃষ্ণ না হরি না এসো ভাই নাম গায়। কৃষ্ণ নাম হরে নাম এসো বলো ভাই বলো কৃষ্ণ নাম কৃষ্ণ না বলো ভাই বলো হরি না এসো ভাই নাম গায়। কৃষ্ণ নাম হরি দূরে যাবে ত্রিতাপ জ্বালা পর নামের মালা দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা যাও নামের মালা চিত্রাঙ্গদা কৃষ্ণ ফিরে আয় বাবা হরি বদন ভরে গাও আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. সখারা খেলা করছিল প্রভাসের তীরে বিধাতা বেশি নারায়ণ চিন্তা করলো একে ওই প্রভাসের জলে ডুবিয়ে আজকে আমি মেরে ফেলব সখাদের সঙ্গে খেলতে খেলতে চিত্রাঙ্গদা হঠাৎ বলে উঠল সখা আমার বুকটা জ্বালা জ্বালা করছে কণ্ঠ রোধ হয়ে আসছে আমার বড় পিপাসা পেয়েছে আমায় জল দে চিত্রাঙ্গদা এখানে জল কোথায় পাবো জল দে আমায় আমি তৃষ্ণার জ্বালা সহ্য করতে পারছি না আমায় তোরা জল দে
দূর থেকে লক্ষ্য করলো প্রভাসের তীর দেখা যায়। চিত্রাঙ্গদা ছুটতে শুরু করলো, ওই তো জল, ওই তো জল, ওই তো জল। সখারা বলছে চিত্রাঙ্গদা তুই যাস না, যাস না তুই। কিন্তু যখন কারো মৃত্যু আসে কে তাকে বাধা দিতে পারে, কে রোধ করতে পারে? চিত্রাঙ্গদা ছুটতে ছুটতে সেই প্রভাসের তীরে নেমে গেল। আর যখনই নামলো বিধাতা বেশি নারায়ণ ওই চিত্রাঙ্গদাকে জলে ডুবিয়ে মেরে ফেলল। এদিকে মা চিন্তা করছে এত বেলা হয়ে গেল, আমার ছেলেটা এখনো পর্যন্ত এলো না। চিৎকার করে ডাকছে চিত্রাঙ্গদা, বাবা ফিরে আয়। সখারা থরথর করে কাঁদছে যে কি হয়ে গেল, এ কি সর্বনাশ হয়ে গেল। আমরা চিত্রাঙ্গদার মাকে গিয়ে কি বলবো, কি বলবো আমরা তার মাকে গিয়ে? সখারা কাঁদতে কাঁদতে চিত্রাঙ্গদার বাড়ির গেটে উপস্থিত। কি ব্যাপার, তোদের সবাইকে দেখছি, চিত্রাঙ্গদা কোথায়? মাগো আমরা হরিনামের খেলা খেলছিলাম মা, হঠাৎ হরিনামের খেলা খেলতে খেলতে চিত্রাঙ্গদার বড় পিপাসা লাগলো মা। আর চিত্রাঙ্গদা ছুটে গিয়ে প্রভাসের জলে নেমে যেমনি জল পান করতে গেল, সেই মুহূর্তে তোমার ছেলেটা জলে ডুবে মারা গেল। না, চলে গেছে এ তোরা কি শোনালি আমার? ও সে কোন অজানা আসিবে না আর ফিরি, আসিবে না আর ফিরে। এ তোরা কি শোনালি আমায়? এ কোনদিন সত্য হতে পারে না, কোনদিন সত্য হতে পারে না। সুতো বাবা মন দৌড়ে গিয়ে ছুটতে ছুটতে গিয়ে দেখছে যে তার ছেলে জলে ডুবে মারা গেছে। কোন মা কি সহ্য করতে পারে গো? মা সহ্য করতে পারে না। মা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে, পাথর হয়ে গেছে। আর সুতপা ব্রাহ্মণ রাগে ক্রোধান্বিত হচ্ছে, আমি ছাড়বো না, আমি ওই প্রভাস তীর্থকে ছাড়বো না। কমণ্ডলু থেকে জল নিয়েছে সুতপা ব্রাহ্মণ, জল নিয়ে ক্রোধান্বিত হয়ে ওই প্রভাসের তীরের দিকে ছুটতে শুরু করেছে। এত বলি মুনিবর বাড়ি হস্তল, ক্রোধ বসে প্রভাসের তীরে ধার, যে মতে দিলি তুই আমার মনস্থান, আমি অভিশাপ দিলাম প্রভাস, আজ থেকে তোর তীর্থকে কেউ আর প্রভাস তীর্থ বলবে না, বলবে না, বলবে না। আজ থেকে তোর এই তীর্থে কুকুরে মূত্র চাইবে। প্রভাস তীর্থ, সেই প্রভাস মনুষ্য রূপ ধারণ করে সুতপা ব্রাহ্মণের কাছে এসেছে। হে ব্রাহ্মণ, হে মুনিবর, আমি কি করলাম? তোমাকে সন্তানটা দিল যে, মারলো সে,
আমি মাঝখান থেকে অভিশপ্ত হয়ে গেলাম। আমি কি অন্যায় করেছি, আমি কি দোষ করেছি তোমার চরণে যে তুমি আমায় অভিশাপ দিয়ে দিলে? সুতপা ব্রাহ্মণ বলছে, সত্যি প্রভাস, আমি একটা অপরাধ করে ফেলেছি। সন্তান চলে গেছে আমার, নয় কি করি আমি বলো, কি করি? সেই জন্যই তো দিলাম। প্রভাস বলছে, আমার কি মুক্তির কোনো উপায় নাই? যারা অভিশাপ দিতে জানে তারা মুক্তির উপায়টাও বলতে পারে। তাই মুনিবর বলে দিল, শোনো, যেদিন তোমার এই তীরে ভগবান লীলা প্রকাশ করবে, যজ্ঞ করবে, সেদিন তুমি আবার প্রভাস তীর্থে পরিণত হবে। তাই হয়েছিল দাপর যুগে। তাই আজও আপনারা গেলে দেখতে পাবেন সেই প্রভাস তীর্থ, আজও সবাই সেখানে পূজা দেয়। সেই জল নিয়ে সে সংসারের মঙ্গলের জন্য কর্ম করে। কিন্তু মুনিবর বলে উঠলে, এই যে প্রভাস, বলো আমার ছেলেকে যে মেরেছে, আমার ছেলে এখন কোথায়? বলে, জানো না? কেউ মারা গেলে যায় কোথায়? জমালয়ে। বলে, জম সে নিয়ে গেছে? বলে, তারই দুধ নিয়ে গেছে। বলে, আর আমি দেরি করবো না, আমি তাকেও ছাড়বো না। প্রভাসের কথা শুনি জমলায় ধাইল, প্রভাসের কথা শুনি জমলায় ধাইল, প্রভাসের কথা শুনি জমলায় ধাইল, প্রভাসের কথা শুনি জমলায় ধাইল। কোথায় সমন, কোথায় সমন ডাকিতে লাগিল, কোথায় সমন, কোথায় সমন ডাকিতে লাগিল, কোথায় সমন, কোথায় সমন ডাকিতে লাগিল, কোথায় সমন, কোথায় সমন ডাকিতে লাগিল। কোথায় গেলি ওরে সমন, কোথায় গেলি ওরে সমন, কোথায় গেলি ওরে সমন, কোথায় গেলি ওরে আরে সমন, তোরে করবো আজি নিধন, কোথায় গেলি ওরে সমন, তোরে করবো আজি নিধন। কোথায় গেলি ওরে এবার সমন, হরি 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 বলে, কোথায় গেলি ওরে সমন, হরি 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 বলে, কোথায় গেলি ওরে সমন, ওরে একবার দেখা দিবি, কোথায় গেলি ওরে সমন, বিপাগলে দেখা দিবি, কোথায় গেলি ওরে সমন, কোথায় গেলি ওরে সমন, কোথায় গেলি ওরে সমন। একবারে ধর্মরাজ মানে যমরাজের কাছে গিয়ে হাজির সুতপা ব্রাহ্মণ। এই যে সবাই সুতপা ব্রাহ্মণ যেতে সবাই প্রণাম করছে, মুনিবর আমাদের প্রণাম গ্রহণ করুন। বলে, সে তো করছি, কিন্তু আমার ছেলে কোথায়? কোথায় আমার সন্তান, আমার চিত্রাঙ্গদ, আমার সন্তান কোথায়? যমরাজ বলছে, দেখো আমার কাজ হলো কেউ মারা গেলে তাকে নিয়ে আসা, এই ডিপার্টমেন্ট আমার। যে যেমন ভাবেই মারা যাক না কেন তাকে নিয়ে আসার দায়িত্ব আমার। কিন্তু এখানে এসে তার তো বিচার হয়ে জায়গায় চলে গেছে, মানে যদি কেউ ভালো কর্ম করে ভালো জায়গায় যায়, হ্যাঁ, উত্তর দিক স্বর্গের দিকে যায়। আর যদি কেউ খারাপ কর্ম করে সে তাহলে যায় দক্ষিণ দিকে, যেখানে নরক বলে পরিচয়, যেখানে শাস্তি হয়। বলে, আমার ছেলে কোন দিকে? বলে, তোমার ছেলে হরি ভজন করেছে, সে আছে উত্তর দিকে, কিন্তু ভুলেও যেন দক্ষিণ দিকে তুমি যেও না। এই বলে সুতপা ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে চলেছে। শুনতে পাচ্ছে তার ছেলের হরি কণ্ঠ, সেই কণ্ঠ যে ছেলে এখনো চিৎকার করে বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি হরি বল, হরে রাম রাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল হরি হরি বল। তোমরা বলো আমরা বলি, সবাই এক মন দিয়ে এক প্রাণ দিয়ে এক হৃদয় দিয়ে। এই শুভ দিনে নিশিদিনে আজ বলবো সবাই এক মন দিয়ে বলো হরি বল, আর বলবো সেই মহামন্ত্র না। হরে কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ হরে হরে হরি বল হরে রাম হরি বল রাম রাম হরে বলো বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সুতপা ব্রাহ্মণ দেখতে পাচ্ছে দূরে তার সন্তান চিত্রাঙ্গদা বসে হরিগুণ গান গাইছে, ডাকছে দূর থেকে চিত্রাঙ্গদা চিত্রাঙ্গদা, কিন্তু ছেলে তার দিকে ঘুরেও তাকায় না। কেন? মানুষ যদি মরে যায় আর মনে থাকে না সে কোথায় গিয়েছিল, কার সন্তান হয়েছিল। চিত্রাঙ্গদারও তাই অবস্থা, সে ভজন করছে হরিগুণ গান গাইছে, কিন্তু জানে না তার নাম চিত্রাঙ্গদা ছিল আর এ ছিল তার বাবা। কাছাকাছি গিয়ে বলছে, এই খোকা তুই আমায় চিনতে পারছিস না? বলে না, কে আপনি, কি আপনার পরিচয়? বলে ওরে তুই যে আমার সন্তান, তুই যে আমার সন্তান ছিলিস রে। শ্রী হরি নারায়ণ নিষ্ঠুর ভাবে তোকে হত্যা করে এখানে এনেছে, চল বাবা তুই আমার সঙ্গে ফিরে চল। চিত্রাঙ্গদা বলে, শোনো, 84 লক্ষ জনম হতে হতে ভ্রমণ করতে করতে মনুষ্য জনম মানুষ পায়। তা তুমি কোন জন্মে আমার বাবা ছিলে আমি কি করে জানবো? কিন্তু এখানে বসে আমি একটা জিনিস জানতে পেরেছি, শ্রী হরি নারায়ণ ভগবানের একটা তত্ত্ব আমি জানতে পেরেছি, সেটা হলো ঈশ্বরের নাম। যে নামের জন্য ভোলা মহেশ্বর শ্মশানবাসী হয়ে গেছে, যে নাম বলে চতুর্মুখী ব্রহ্মা শেষ করতে পারে না, যে নাম কত যোগী মুনি ঋষি হাজার হাজার বৎসর তপস্যা করে পায় না। পারলে ওই নাম করো, সন্তান আর চেও না, নাম করো, যা চাইছো তার চাইতে বেশি পাবে, ঈশ্বর বেশি দেবে। জয় নাম সেই কৃষ্ণ ভজনিস না করি, নামের সহিত আছে আপনি হরি। সুতপা ব্রাহ্মণ
রিক্ত হস্তে ফিরে এলেন। যান আপনি, হরিনাম ভজন করুন, সব পাবেন। ফিরে এলেন, এসে দেখছে তার স্ত্রী পাথর হয়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তখনও জল যেমনি শরীরে মুখমণ্ডলে ছিটিয়েছে, সঙ্গে সঙ্গে সুরচির জ্ঞান ফিরেছে। কে কে? আমার চিত্রাঙ্গদা এলি। সুতপা ব্রাহ্মণ বলছে সে আবার কোথা থেকে আসবে? বলে তাহলে তুমি কোথায় গিয়েছিলে? বলে জানবে, শোনো তাহলে। আমি গিয়েছিলাম জমালয়ে, দেখে এলাম নয়ন ভরে। আমি গিয়েছিলাম জমালয়ে, আমি দেখে এলাম নয়ন ভরে। জানো আমি দেখে এসে কি জানতে পেরেছি? কি জানতে পেরেছো স্বামী? শোনো, আমি জেনেছি এ জগতে সবই মিথ্যা। সত্য কেবল হরি হরি গো। এ জগতে, এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। শরণ বন্দন আত্মনি বেদনা। শ্রবণ কীর্তন আত্মনিবেদন। শরণ বন্দন আত্মনি বেদনা। শ্রবণ কীর্তন আত্মনিবেদন। শ্রী হরির চরণ করসা করসা করসা। তোমরা শ্রী হরি চরণ করসা করসা করসা। শ্রী হরি চরণ করসা করসা করসা। তোমরা শ্রী হরি চরণ করসা করসা করসা। চরণ ছাড়া করোনা দয়া। তোমরা চরণ ছাড়া করুণা দয়া। চরণ ছাড়া করোনা দয়া। চরণ ছাড়া করুণা দয়া। বলি ওই চরণে সব সপেছি। তোমরা চরণ ছাড়া করুণা। তোমরা ওই চরণে সব সপেছি। তোমরা চরণ ছাড়া করুণা গো। চরণে সব সপেছি। তোমরা চরণ ছাড়া করুণা গো। একবার হরি 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 বলে। তোমরা চরণ ছাড়া করুণা গো। হরি 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 বলে। তোমরা চরণ ছাড়া করুণা গো। ওই চরণে অভিলাষে। সুরজি
শোনো, এতদিন ঈশ্বরের চরণ ভুলে গিয়েছিলে তুমি সন্তান পা মাত্রই, তাই অন্তর্যামী ভগবান আমার সন্তানের বদন হইতে আমায় বলিয়ে দিয়েছে, শোনো, চরণ ছাড়া করতে বারণ করেছে। লক্ষ্য থাকবে একটাই, লক্ষ্য থাকবে একটাই, যে প্রভু তোমাকে আমরা পুত্র রূপে পেতে চাই। লক্ষ্য একটাই, প্রভু তোমায় পুত্র রূপে পেতে চাই, পুত্র রূপে পেতে চাই। সুতপা ব্রাহ্মণ আর সুরুচি দুজনে বসলো ওই প্রভাস তীরের এক ধারে, শুরু করলো ভজন, হে নারায়ণ, হে নারায়ণ, হে নারায়ণ। একটাই লক্ষ্য, যে প্রভু তোমায় আমরা পুত্র রূপে পেতে চাই। এই বাসনা যখন ঈশ্বরের কণ্ঠে একভাবে শুরু করেছে, ঈশ্বর কি না এসে থাকতে পারে? শ্রী হরিনারায়ণ কৃপা করলেন, ওরে সুতপা ব্রাহ্মণ সুরুচি, এই দেখ তোদের সম্মুখে আমি দাঁড়িয়ে রয়েছি, তোরা চোখ উন্মিলিত কর। দুজনে যখন চোখ উন্মিলিত করেছে, দেখছে সাক্ষাৎ নারায়ণ দাঁড়িয়ে আছে। চরণে প্রণাম জানিয়ে বলছে, প্রভু এবার কৃপা করো, আমাদের পুত্র রূপে তুমি জন্ম নাও। শ্রী হরি নারায়ণ বলছে, শোন তাহলে শোন, তিতা যুগে ছিলাম আমি শ্রীরামচন্দ্র, শ্রীরামচন্দ্র। আমার পিতা ছিল দশরথ, আমার মা ছিল কৌশল্যা, আমার বই মাতা কইকেয়ী নিজ পুত্র ভরতকে করেছিল অযোধ্যা রাজা, অযোধ্যার রাজা। আমাকে পাঠিয়েছিল 14 বৎসর বনবাসে, আর আমি যখন বনবাসে গেলাম, আমার মা কৌশল্যা কেঁদে কেঁদে বলেছিল, ওরে কইকেয়ী তোর পুত্র ভরত রাজা হয়েছে, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তুই আমার রামকে কেন পাঠালি বনবাসে? বনবাসে আমার রামকে বনবাসে পাঠিয়ে তুই যেমন আমার ভেতরে পুত্র হারানোর ব্যথা হারাম হারাম করে আমি যন্ত্রণায় ছটফট করছি, শুনে রাখ কইকেয়ী, একদিন তোরও এমন সময় আসবে যেদিন তোর গর্ভে আমার রাম আসবে, রাম আসবে। সেদিন বুঝবি তোর স্তনদুগ্ধ পান করবে না, অন্যের মাকে গিয়ে মা বলবে, মা বলবে। যেমন আমি হারাম হারাম করে পুত্র হারানোর ব্যথা যন্ত্রণা চেপে রেখেছি, সেদিন তুই বুঝবি ওরে কইকে। বলি মা হওয়া কি মুখের কথা, বলি মাহা কি মাহাওয়া কি মুখে কথা। যেমন আমি হারাম হারাম করে কষ্ট পেয়েছি, বলি মাহাওয়া কি মুখের কথা। আচ্ছা সুতপা ব্রাহ্মণ আর সুরুচি বলছে, তাহলে প্রভু তুমি তাহলে কার ঘরে স্তনদুগ্ধ পান করবে? বলছে বুঝলি না,
ধরা নামে ছিল এক সতী লক্ষ্মী রমণী, যার স্বামীর নাম ছিল দ্রোণ। একদিন আমি দেবশ্রী নারদ আর ভোলা মহেশ্বর মর্তের মাটিতে করেছিল গমন। ভোলা মহেশ্বর হয়েছিল মুদির দোকানদার, আর আমি দেবশ্রী নারদ ওই ভক্তের করেছিলাম পরীক্ষা। ধরা দ্রোণ দুজনে বড় ভক্ত ছিল শ্রীহরি নারায়ণের। এত বড় ভক্ত যে মাধুপুরি করে তাদের বোন যায়, কিন্তু তবুও বাড়িতে কেউ এলে তাকে ফিরিয়ে যেতে দিত না। প্রসাদ পাইয়ে তবে তাকে বাড়ি পাঠাতো। ভগবান এলেন শ্রীহরি নারায়ণ আর দেবশ্রী নারদ, দুজনে দুটো বালকের বেশ ধরে মা ধরার কাছে গিয়ে বলছে, মা গো, আমরা 3 দিন হলো কিচ্ছু খাইনি, আমাদের কিছু খেতে দাও মা। মা ধরা দেখছে ঘরের মধ্যে কিছুই নাই। স্বামী গেছে ভিক্ষায়, ঘরে দেখছে যে কিচ্ছু নাই, কি দেবো খেতে। অনেক অপেক্ষা করলো, কিন্তু স্বামী এলো না। স্বামী না আসাতে ধরা মা ওই দুটো ছেলেকে, ছোট ছোট ছেলে, ভগবান যে রূপ ধারণ করে এসেছে, দুটো ছেলেকে বসিয়ে দিয়েছে। বাবা তোরা বস, আমি যাবো আর আসবো। ধরা মা পাড়ায় পাড়ায় ঘুরে মাধুপুরি চাইছে যে কিছু ভিক্ষা দাও, আমার জন্য নয়, আমাদের বাড়িতে দুটো বৈষ্ণব এসেছে, তাদের নিমিত্ত কিছু দাও। সবাই দূর দূর করে তাড়িয়ে দিল, কেউ কিচ্ছু নেই। অবশেষে ধরা মা কাঁদতে কাঁদতে যখন রাস্তা দিয়ে ফিরে আসছে, ভোলানাথকে বসিয়েছিল একটা মুদির দোকানদার হয়ে, ওই দোকানদারকে দেখতে পেয়েছে মা ধরা। প্রবেশ করে বলছে, আমায় কিছু চাল ডাল সবজি দাও, আমার স্বামী এলে আমি ঠিক তোমাকে দিয়ে যাব। ভোলানাথ ছদ্মবেশ ধারণ করে দোকানে বসে আছে, বলছে, দেখো মা, ধার চাইয়ে লজ্জা দেবেন না, আমি ধার দিতে পারবো না, তুমি যা চাইছো দেবো, তার বিনিময়ে কিছু দিতে হবে। ধরা মা বলছে, দেখো আমার কাছে তো তেমন কিছু নেই যার বিনিময়ে আমি তোমার কাছ থেকে এগুলো নেব। ভোলা মহেশ্বর পরীক্ষা করছে। ধরা মা ছিল দেখতে সুঠাম, সুন্দর দেখতে। ভোলা মহেশ্বর পরীক্ষা করছে, এই যে মা, আমি দিতে পারি, তুমি যা চাইছো আমি দিতে পারি, তবে তার বিনিময়ে আমি যা চাইবো তুমি দেবে। মা ধরা বলছে, মা গো, হে দোকানদার, আপনি বলুন, যদি আমার কাছে তেমন কোনো বস্তু থাকে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেব। ভোলানাথ বলে উঠল, এই যে তোমাকে সুন্দর দেখতে, তাই আমি চাই তোমার একটি স্তন আমায় কেটে দিতে হবে, তুমি দিতে পারবে? ধরা মা ঝরঝর করে কেঁদে উঠল যে, হে নারায়ণ, হে অন্তর্যামী ভগবান, আমার বাড়িতে দুটো বৈষ্ণব বসে আছে, আমি বেরিয়েছি ভিক্ষায়, কিন্তু এত বড় পরীক্ষা দিতে হবে আমি কিন্তু জানি না। হে হরি, যদি আমার শরীরের একটা অঙ্গ কেটে দিতে হয় আমি দেবো, কিন্তু বৈষ্ণব সেবা আমি দেব, আমি বৈষ্ণব সেবা দেব। অনেক ভাগ্যের ফলে ভোলানাথ মনে মনে ভাবছে,
এ কত বড় ভক্ত, কত বড় ভক্ত। ভোলানাথ সঙ্গে সঙ্গে একটা ধারলা কাঠারি দিয়েছে, দেয়া মাত্রই ধরা মা তার একটি স্তন কাঠারি দিয়ে ভোলানাথের হাতে। যা দরকার ছিল সঙ্গে সঙ্গে মা ধরা নিয়ে, অঝরে রক্ত ঝরছে, মা চলেছে ছুটতে ছুটতে। ভোলা মহেশ্বর সেই স্তনটি নিয়ে অঝর নয়নে কাঁদছে যে কত বড় ভক্ত। এই জন্যই প্রভু এনেছে আমাদের দিকে পরীক্ষা করাবে বলে। ভোলা মহেশ্বর মনে মনে ভাবছে, এত বড় ভক্তের এত অমূল্য সম্পদ একে তো আমি বিফলে যেতে দিতে পারি না। তাই ভোলা মহেশ্বর সেই স্তনটাকে মর্তের মাটিতে বলল, আজ থেকে এ থেকে একটা বৃক্ষ রোপণ হবে, যে বৃক্ষ ছাড়া, তার পত্র ছাড়া আমি পূজা নেব না, নেব না, নেব না। সেই বৃক্ষটা হলো বেলগাছ। সেই পত্র ছাড়া সত্যি ভোলানাথ অন্য কিছুতে সন্তুষ্ট হলেও পত্র ছাড়া ভোলানাথ সন্তুষ্ট হয় না। আর ওই স্তন স্বরূপ ফল বিরাজ করবে। ধরামা বাড়িতে এসেছে, বুঝতে দেয় না, দুজনকে বুঝতে দেয় না। বাড়িতে এসে রন্ধন করে ভক্তদের, ছোট ছোট ছেলে, তাদের মন ভরিয়ে দিয়েছে, বাবা খোকা তোরা খা খা খা। দুজনের উদার মনে ভগবান আর নারদ প্রসাদ পেয়েছে, প্রসাদ পেয়েছে, মন ভরে প্রসাদ পেয়েছে। ভোলানাথ আসছে ভক্তের বাড়িতে। দ্রোণ এসে গেছে, স্বামী দ্রোণ এসে বলছে, প্রভু আজ ভক্তের সেবা দেওয়ার জন্য আমার স্ত্রী নিজের অঙ্গটা যদি চাইতো তাই ভগবানের চরণে দিয়ে দিত, আমার স্ত্রীর কৃপা করো। দুজন যখন পরীক্ষা করে চলে যাচ্ছে, শ্রী হরি নারায়ণ আর নারদ আশীর্বাদ করছে, মা তোরা যে এত বড় ভক্ত এটা আমরা জানতাম না। মা বলছে, তোমরা কে? সঙ্গে সঙ্গে স্বরূপ দর্শন করালো, দেখে সাক্ষাৎ নারায়ণ দাঁড়িয়ে, নারায়ণ দাঁড়িয়ে সাষ্টাঙ্গে প্রণাম করেছে। শ্রী হরি নারায়ণ বলছে, ওরে মা তোরা এত বড় ভক্ত নালে আমরা তোদের বাড়িতে আসি, তোকে আশীর্বাদ করছি, শোন মা, তুই হবি দাপর যুগে আমার জননী, আমি তোরই স্তন দুগ্ধ পান করব। সুতবা ব্রাহ্মণ আর সুরচিকে বলছে, শুনেছিস কার আমি স্তনদুগ্ধ পান করব? বলে, হ্যাঁ শুনেছি। বলে, প্রভু তাহলে আমাদের কি হবে? আমাদের কি হবে? বলে, এই যে দশরথের দেহর সঙ্গে ব্রাহ্মণ, সুতবা ব্রাহ্মণ তোর দেহটা এক করে দেবে। আর এই যে সুরচি, এই সুরচির সঙ্গে মা কইকেয়ীর দেহটা এক করে দেবে। তাই হবে। বলে, প্রভু তাই হবে। ভগবানকে সন্তান রূপে পাবো, এর চাইতে বড় ব্যাপার আর কি আছে? আর কিছুই আমরা পেতে চাই না, আর কিছু পেতে চাই না। তাই আজ ভক্ত আর ভগবানে, আজ ব্রাহ্মণ হইবে ভবে বসুদেব পিতা, আর ব্রাহ্মণ হইবে ভবে বসুদেব পিতা, ব্রাহ্মণী হইবে ভবে বসুদেব মাতা,
কইকেয়ী মাতা ভক্ত ভগবানের মিলন হলো, ভক্ত ভগবানের মিলন হলো, ভক্ত ভগবানের মিলন হলো, ভক্ত ভগবানের মিলন হলো, সবাই মিলে হরি বলো, ভক্ত ভগবানের মিলন হলো, সবাই মিলে হরি বলো, ভক্ত ভগবানের মিলন হলো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল,